আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে কম্পেয়ার করে দেখাবো হোন্ডা হর্নেট 2.0 ভার্সেস ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনাদের জন্য ভালো হবে ভিডিও শেষে ব্যাখ্যা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ। প্রথমে হর্নেট বাইকটি হোন্ডা ব্র্যান্ডের একটি বাইক, অন্যদিকে এফজেডএস ভার্সন 4 বাইকটি ইয়ামাহা ব্র্যান্ডের বাইক। হর্নেট বাইকটির ব্র্যান্ড অরিজিন হয়েছে জাপানে, এফজেডএস ভার্সন 4 বাইকটির ব্র্যান্ড অরিজিন হয়েছে জাপানে। ব্র্যান্ড অরিজিনের দিক থেকে দুটি বাইক সমান পজিশনে আছে। ইঞ্জিন টাইপ, হর্নেট বাইকটিতে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এসআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। অপরদিকে এফজেডএস ভার্সন 4 বাইকটিতে এয়ার কুলেড 4 স্ট্রোক এসওআইসি 2 ভালভের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন সিসি, হর্নেট বাইকটিতে 184.4 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। অন্যদিকে এফজেডএস বাইকটিতে 149 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন সিসির দিক থেকে হর্নেট বাইকটি এগিয়ে আছে। এবার আসি দুটি বাইকের ম্যাক্সিমাম পাওয়ার। হর্নেট বাইকটিতে পাওয়ার উৎপাদন হবে 17 এইচপি 8500 আরপিএম। অন্যদিকে এফজেডএস ভার্সন 4 বাইকটিতে 12.4 এইচপি পাওয়ার উৎপাদন হবে 7250 আরপিএম। ম্যাক্সিমাম টর্ক, হর্নেট বাইকটিতে ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে 16.1 নিউটন মিটার 6000 আরপিএম। অপরদিকে এফজেডএস ভার্সন 4 বাইকটিতে ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে 13.3 নিউটন মিটার 5500 আরপিএম। টর্ক এবং পাওয়ারের দিক থেকে হর্নেট বাইকটি এগিয়ে আছে। এখন আমরা দেখব দুটি বাইকের ফুয়েল সিস্টেম। হর্নেট বাইকটিতে ফুয়েল সিস্টেম দেওয়া হয়েছে পিজিএমএফআই। অন্যদিকে এফজেডএস ভার্সন 4 বাইকটিতে ব্যবহার করা হয়েছে এফআই ইঞ্জিন। গিয়ার, হর্নেট বাইকটিতে 5টি গিয়ার দেওয়া হয়েছে। অন্যদিকে এফজেডএস ভার্সন 4 বাইকটিতেও 5টি গিয়ার দেওয়া হয়েছে। ফুয়েল সিস্টেম এবং গিয়ারের দিক থেকে দুটি বাইক সমান পজিশনে আছে। এখন দেখব দুটি বাইকের বডি ডাইমেনশন। হর্নেট বাইকটিতে সিট হাইট দেওয়া হয়েছে 790 mm, হুইল বেস দেওয়া হয়েছে 1355 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 167 mm। অপরদিকে এফজেডএস ভার্সন 4 বাইকটিতে সিট হাইট দেওয়া হয়েছে 790 mm, হুইল বেস দেওয়া হয়েছে 1330 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 165 mm। বডি ডাইমেনশনের দিক থেকেও দুটি বাইক প্রায় সমান পজিশনে আছে। এখন দেখব দুটি বাইকের ফুয়েল ট্যাঙ্ক। হর্নেট বাইকটিতে 12 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। অন্যদিকে এফজেডএস ভার্সন 4 বাইকটিতে 13 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। ওয়েটের দিকে দেখলে আমরা দেখতে পাবো হর্নেট বাইকটিতে 142 কেজির ওয়েট দেওয়া হয়েছে। অন্যদিকে এফজেডএস ভার্সন 4 বাইকটিতে 36 কেজি ওয়েট দেওয়া হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের দিক থেকে এফজেডএস ভার্সন 4 বাইকটি এগিয়ে আছে। অন্যদিকে ওয়েটের দিক থেকে হর্নেট বাইকটি এগিয়ে আছে। আসুন এখন আমরা দেখব সাসপেনশন। হর্নেট বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গোল্ডেন ইউএসডি ফ্রোক সাসপেনশন। অন্যদিকে এফজেডএস ভার্সন 4 বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফ্রোক। হর্নেট বাইকটির রিয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। অপরদিকে এফজেডএস ভার্সন 4 বাইকটির রিয়ারে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন। সাসপেনশনের দিক থেকেও হর্নেট বাইকটি এগিয়ে আছে। এখন বাইক দুটির টায়ারের দিকে একটু খেয়াল করি। হর্নেট বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110/70 17 সাইজের টায়ার এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 140/70 17 সাইজের টায়ার। অন্যদিকে এফজেডএস ভার্সন 4 বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 100/80 17 সাইজের টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে
140/60 আর 17 সাইজের টায়ার। ব্রেকিংয়ে দেখলে পরে আমরা দেখতে পাবো হর্নেট বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 276 mm এর ডিস্ক উইথ ABS এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 220 mm এর ডিস্ক ব্রেক। অপরদিকে FZS ভার্সন 4 বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 282 mm এর ডিস্ক উইথ ABS এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 220 mm এর ডিস্ক ব্রেক। ব্রেকিংয়ের দিকে দেখলে পরে আমরা দেখতে পাবো FZS ভার্সন 4 বাইকটি এগিয়ে আছে। এবার আসি বাইক দুটির টপ স্পিড নিয়ে। হুন্ডা বলতেছে হর্নেট বাইকটির প্রতি ঘন্টায় টপ স্পিড দিবে ম্যাক্সিমাম 130 কিলোমিটার। অন্যদিকে ইয়ামাহা বলতেছে FZS ভার্সন 4 বাইকটির টপ স্পিড দিবে প্রতি ঘন্টায় 115 কিলোমিটার। এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় মাইলেজ নিয়ে। মাইলেজের দিকে দেখলে আমরা দেখতে পাই হুন্ডা বলতেছে হর্নেট বাইকটি প্রতি লিটার ফুয়েলে মাইলেজ দিবে 45 কিলোমিটার। অন্যদিকে FZS ভার্সন 4 বাইকটি ইয়ামাহা বলতেছে প্রতি লিটার ফুয়েলে মাইলেজ দিবে 45 কিলোমিটার। মাইলেজের দিক থেকে দুটি বাইক সমান পজিশনে থাকলেও টপ স্পিডের দিক থেকে হর্নেট বাইকটি এগিয়ে আছে। এবার আসবো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় প্রাইস নিয়ে। একটা বাইকের অন্যান্য ফিচারের সাথে প্রাইসের দিকটাও কিন্তু অনেক বেশি খেয়াল রাখতে হয়। হুন্ডা হর্নেট বাইকটি পাওয়া যাচ্ছে বর্তমান বাংলাদেশে 2,89,000 টাকা। অপরদিকে FZS ভার্সন 4 বাইকটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে 2,98,500 টাকা। তো ভিউয়ার্স, এ ছিল আজকের বাইকের বিস্তারিত। এখন চলুন কোন বাইকটি আপনার জন্য একটু কথা বলে আসি। আপনি যদি ইঞ্জিন সিসি, পাওয়ার, টর্ক, বেশি ওয়েট, সাসপেনশন কোয়ালিটি, টপ স্পিড এবং প্রাইসের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই হুন্ডা হর্নেট 2.0 বাইকটি আপনার জন্য। আর আপনি যদি ফুয়েল ট্যাঙ্কের কথা চিন্তা করেন, কম ওয়েটের কথা ভাবেন এবং ভালো ব্রেকিং সিস্টেমের কথা চিন্তা করেন তাহলে ইয়ামাহা FZS ভার্সন 4 বাইকটি আপনার জন্য। তো বন্ধুরা, এই বাইক দুটির মধ্যে কোন বাইকটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।